সম্মানিত দর্শক, আজকের গরম খবর। যুক্তরাষ্ট্রে যে কোনো সময় হামলা হবে এমনই কিছু বার্তা জানালো পুতিন। এমন বার্তা জানালো কিসের জন্য, আমরা এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। এবং এখন কি অবস্থা যুক্তরাষ্ট্রের, তাও আমরা এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল। আর সম্পূর্ণ ভিডিওতে রয়েছে আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয়, যা দেখলে আপনারা রীতিমতো অবাক হতে বাধ্য হবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক মূল ভিডিওর দিকে। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন বাংলাদেশের সর্বশেষ আপডেট খবর পাওয়ার জন্য, এবং একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আমাদের বীররা তো আর পারবে না। তো মাঝে মাঝে হয় কি যে কিছু কিছু কাজ আল্লাহ পাক শয়তানরে দিয়েও করাই নেয়। পুতিনরে অনেকেই বলেন ডেভিল, আবার কেউ বলেন স্বৈরশাসক, কেউ বলেন XYZ ব্লা ব্লা ব্লা। তো আমি মনে করি সবগুলা টাইটেলই পুতিনের পিছনে থাকা উচিত, কারণ এই ট্রাইকুকে সাইজ করতে হলে ভাই পুতিনের বিকল্প নাই, মন যা চায় তাই। আমেরিকার পিছনে পিছনে এরা সবসময় হাঁটে। দেশটার নাম কি? যুক্তরাজ্য। আপনি দেখেন যে গাজায় এরা করছে কি, এদের সেনাবাহিনী পাঠাচ্ছে। ওয়াই? কোনো কারণ আছে? নাই। আচ্ছা, ঘটনা ওইখানে শেষ না। বীররা তো এদেরকে পাল্টা জবাব দেওয়ার জন্য ওই রকম অবস্থানে নাই। এখন বীররা অবস্থানে নাই, তার মানে কি কেউ নাই? আছে ওয়ান অ্যান্ড অনলি ব্লুটুথ পুতিন কাকু। যুক্তরাজ্য এবং রাশিয়ার মধ্যে যে কোনো সময় একটা সংঘাত শুরু হতে যাচ্ছে। বিশেষ করে যুক্তরাজ্যের বেশ কয়েকটা ইউনিটের তো পুতিন কাকু উড়ানোর প্রস্তুতি এবার নেবেই। ঘটনার প্রেক্ষাপট দেখেন, যুক্তরাজ্য ইউক্রেনকে অস্ত্র দিতে যাচ্ছে। আর ওই অস্ত্রগুলা যেগুলার ব্যাপারে রাশিয়ার বেশ বড় ধরনের নিষেধাজ্ঞা আছে। এর মধ্যে স্টর্ম শ্যাডো নামক একটা ক্ষেপণাস্ত্র আছে, যেটা রাশিয়া বলতেছে যে এটার অপব্যবহার হবে আর এটা ইউক্রেন রাশিয়াতে ব্যবহার করবে। রাশিয়ার আলটিমেটামকে অভার করে যুক্তরাজ্যের পক্ষ থেকে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন তিনি বলছেন যে ইউক্রেনকে আমরা অত্যাধুনিক প্রযুক্তির অনেক সমরাস্ত্র দিয়েছি, আর তা কিভাবে ব্যবহার করবে তার সিদ্ধান্ত কিয়েভের উপর। এই শব্দটাতে রাশিয়া চাচ্ছে। স্টর্ম শ্যাডো নিয়ে রাশিয়ার বড় ধরনের একটা এখানে মানে বিবাদের একটা অংশ ছিল যে স্টর্ম শ্যাডোর যে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, এটা দিয়ে অনেক দূরে আঘাত করা যায়। আর যেহেতু এর আগে বেশ কয়েকটা ঘটনা ঘটছে রাশিয়ার অভ্যন্তরে, সেখানে দেখা গেছে আমেরিকার তৈরি বেশ কিছু ইকুইপমেন্ট ছিল। বাট এর আগের চ্যাপ্টারে মানে গত কয়েক মাস আগেও যুক্তরাজ্য বলছিল যে এমন কোনো জিনিস দিবে না যেটা রাশিয়াতে পৌঁছাইতে পারে সেকেন্ড। আর এই অস্ত্রগুলো দেওয়ার সময় একটা নীতিমালা দেওয়া হবে যে তোমরা এটা মানে ইউক্রেনের ভেতরে অবস্থিত রাশিয়ার সেনাদের বিরুদ্ধে ব্যবহার করতে পারবা, কিন্তু সীমান্ত পার করে রাশিয়াতে ব্যবহার করতে পারবা না। এমনটাই কিন্তু বক্তব্য ছিল যে কিছু শর্ত সাপেক্ষ মাইনা যুক্তরাজ্য মেশিনারিজগুলো দিতে চাচ্ছে। কিন্তু হঠাৎ করে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন তিনি কিয়েভ সফরে গিয়েছিলেন জেলির কাছে। এখন জেলি কি বলছে তার এটা আমরা জানি না। হঠাৎ করে সে আপনার আন্তর্জাতিক গণমাধ্যমকে সাক্ষাৎকারে বলছে যে ইউক্রেন চাইলে যুক্তরাজ্যের অস্ত্র দিয়া রাশিয়ার ভূখণ্ডকেও লক্ষ্যবস্তু বানাতে পারবে। তো এই কথায় স্বাভাবিকভাবে ভাই পুতিনকে চেতার বিষয় না, পুতিন তো চেতছে। আচ্ছা, আগে তার বক্তব্যটা শোনেন। বলা হচ্ছে যে ইউক্রেনের যতদিন প্রয়োজন হবে যুক্তরাজ্যের পক্ষ থেকে প্রতি বছর 375 কোটি মার্কিন ডলার দেওয়া হবে। যতদিন, 10 বছর যুদ্ধ করুক, 20 বছর, মানে যুদ্ধ যেন বন্ধ না হয়। কেমন বলছে রাশিয়া যেভাবে ইউক্রেনের অভ্যন্তরে হামলা করেছে তাতে ইউক্রেন কেন আত্মরক্ষার প্রয়োজনীয়তা অনুভব করছে তা সহজে অনুমান করা যায়। আর তার এই বক্তব্যের পরে রাশিয়া এটা নিয়ে ভাই এক ধরনের ব্লাস্ট করছে। তার এই মন্তব্যের সরাসরি নিন্দা জানিয়েছে ভ্লাদিমির পুতিন। পুতিন বলছে আরেকটি অত্যন্ত বিপজ্জনক বিবৃতি। ইউক্রেন সংঘাত ঘিরে এটি সরাসরি উত্তেজনা ছড়াবে, যা ইউরোপীয় নিরাপত্তার জন্য সম্ভাব্য সৃষ্টি করবে। রাশিয়ার হাতে থাকা অত্যাধুনিক প্রযুক্তির ক্ষেপণাস্ত্রগুলোর টার্গেট হতে পারে পরবর্তী সময় যুক্তরাজ্য। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইউক্রেনকে একাধিকবার রাশিয়ার অভ্যন্তরে তেল শোধনাগারগুলোতে হামলা চালাতে নিষেধ করা হয়েছে। যুক্তরাষ্ট্র আবার কৌশলী খেলা খেলে, বলে যে না, আমাদের জিনিসগুলো দিয়ে তোমরা ইনসাইডে লড়ো, আউটসাইডে না। কিন্তু এই প্রথমবার যুক্তরাজ্য এই সাহসটা তৈরি করলো যে বলল যে না, তোমরা চাইলে রাশিয়ার অভ্যন্তরে হামলা করো। কয়েকদিন আগে সিটি হলে হামলা হয়েছে, ক্রামার্স্ক অঞ্চলে হামলা হয়েছে, বেলগোরেড অঞ্চলে হামলা হয়েছে, অনেকগুলো মানুষের প্রাণ গেছে। আর এরপর থেকে কিন্তু রাশিয়া এটা নিয়ে শক্ত। তো আজকে রাশিয়ারও ফাইনাল আলটিমেটাম, যদি স্টর্ম শ্যাডো এবং এরকম দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সত্যি সত্যি আসে, তাহলে রাশিয়ার ক্ষেপণাস্ত্রের নিশানায় থাকা হতে পারে যুক্তরাজ্যের যুদ্ধজাহাজ, হতে পারে যে কোনো সামরিক ঘাঁটি, এটাকে কিন্তু বৈধ লক্ষ্যে পরিণত করবে রাশিয়া, আর এটা হবে পাল্টা জবাব। আর যদি রাশিয়া এটা করেই, মনে করলেন ওইটাই তৃতীয় বিশ্বযুদ্ধের
প্রথম ক্ষেপণাস্ত্র যেটা রাশিয়া ছড়বে, কারণ ন্যাটো কিন্তু প্রস্তুতি নিয়ে রাখছে, এটা তো প্রমাণিত। পোল্যান্ডে ইতিহাসে ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম মহড়া হয়েছে, তাই না? এটা আপনারা কয়েকদিন আগে দেখছেন। সব দিক থেকে রেডি। ওদিক দিয়ে পোল্যান্ডের মধ্যে না পরমাণু অস্ত্র রাখতেছে আমেরিকা, এটা নিয়ে একটা ঝামেলা চলতেছে। তো সব কিছু মিলেয়া পরিস্থিতি অনেকটা উল্টাপাল্টাই আমরা দেখছি। সংঘাতটা যুক্তরাজ্যের সাথেই হতে শুরু হতে যাচ্ছে। ভালো। সম্মানিত দর্শক, আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখেছেন এবং এই ভিডিওটি দেখে আপনারা অনেক কিছু বুঝতে পেরেছেন। আর আপনার যদি এই ভিডিওর উপর কোনো গুরুত্বপূর্ণ মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানান। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।